নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কড়াইশুঁটির খাস্তা কচুরি তৈরির রেসিপি শেয়ার করছি। অসাধারণ স্বাদের খেতে হয় আর তৈরি করা খুবই সহজ এই কড়াইশুঁটির খাস্তা কচুরি। আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে কতটা খাস্তা তৈরি হয়েছে এই কচুরিগুলো। প্রত্যেকটা টিপস আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, এইগুলো মেনে চললেই একদম পারফেক্ট খাস্তা কড়াইশুঁটির কচুরি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কড়াইশুঁটির খাস্তা কচুরি তৈরি করার জন্য আমি প্রথমে ময়দা মেখে নেব। তো আমি এইখানে নিয়েছি 2 কাপ ময়দা, ওজনে মাপ হচ্ছে 400 গ্রাম। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা এখানে অবশ্যই দেবেন, তবে খুবই কম পরিমাণে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো জোয়ান। জোয়ান দিলে খেতে খুবই ভালো লাগে আর জোয়ান হজমে সাহায্য করে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। আর কচুরিগুলোকে খাস্তা তৈরি করার জন্য তেলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দিতে হবে। এবার এই সব কিছুকে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে মেশাবেন যাতে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। দেখুন বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলে এটা একটা ডেলা আকারে তৈরি হয়ে যাচ্ছে। এই রকম যদি তৈরি হয় তাহলে বুঝতে হবে যে ময়দার মধ্যে তেলের পরিমাণটা ঠিক হয়েছে। আর যদি এই রকম তৈরি না হয় তখন আপনারা আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব আর একটা ডো তৈরি করব। আর এখানে ডোটাকে নরম করে তৈরি করতে হবে, শক্ত করে মাখলে কিন্তু হবে না। আর আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে রবিন দে। উনি বলেছেন আপনার শেখানোর পদ্ধতিটা খুব ভালো, ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম রেখা সরকার। উনি বলেছেন খুব ভালো, আমি অবশ্যই করব। আপনি বাড়িতে তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। এর পরের নাম রিয়া ইসলাম। উনি বলেছেন খুব সুন্দর হয়েছে বাঁধাকপির রেসিপিটা। থ্যাংক ইউ। এর পরের নাম রিঙ্কু পাত্র। উনি বলেছেন আমি ঋষিতা, আমার নামটা নেবেন। হ্যালো ঋষিতা, কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, এই ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এই রকম একটু নরম করেই আমি ডোটাকে তৈরি করেছি, দেখে বুঝতেই পারছেন। এবার এই ডোটাকে আমি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এবার খাস্তা কচুরির পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটার খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিচ্ছি 2 ইঞ্চি মাপের আদা। আদাটাকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়েছি। এরপর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো ধনেপাতা। এবার এই সব কিছুর আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার এই জারের মধ্যে কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এবার এই সব কিছুর একসাথে আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এই রকম মিহি করে আমি পেস্টটা তৈরি করেছি। আমি এইখানে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গোটা জিরে, বড় চামচের 1 চামচ গোটা ধনে আর বড় চামচের 1 চামচ মৌরি। আর এরপর দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এইগুলোকে আমি ভেজে নেব। যখন দেখবেন মশলার মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এই ভাজা মশলাটা দেওয়ার কারণেই কড়াইশুঁটির খাস্তা কচুরির টেস্ট কিন্তু খুবই ভালো হবে।
তাই এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এই ভাজা মশলাটা তৈরি করে আপনারা রেখে দিতেও পারবেন, এটা অন্য সব রান্নাতেও ব্যবহার করা যাবে। তো দেখুন বন্ধুরা, এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা মশলাটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার এটাকে আমি গরম থাকা অবস্থাতেই গুঁড়ো করে নেব। আর মশলাটাকে আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে, খুব বেশি মিহি করলে হবে না। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে করে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো গোটা জিরে। আর এরপর দিলাম সামান্য পরিমাণ হিং। কড়াইশুঁটির কচুরিতে হিং দেওয়া হয়, তাই আমি এখানে দিয়েছি। এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুন দিলে কড়াইশুঁটির কচুরির পুরের টেস্টটা খুবই ভালো হবে। তবে আপনাদের কাছে বিট নুন না থাকলে এর পরিবর্তে নর্মাল সাদা নুন এখানে ব্যবহার করতে পারবেন। এবার এই সব মশলাগুলোকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ বেসন। এবার বেসনটাকে আমি মশলার সাথে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মতো বেসনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এর রংটা এখন সম্পূর্ণ পাল্টিয়ে গেছে আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবার তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট এটাকে পাক দিয়ে নেব। কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন এটা একটা মণ্ড আকারে তৈরি হতে শুরু করে দেবে। তো দেখুন বন্ধুরা, আমি 3 মিনিটের মতো এটাকে পাক দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে চাট মশলা এখানে দিয়ে দেবেন। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আর এরপর দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এই মশলাগুলোকেও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে পাক দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির কচুরির পুর আমার এখন তৈরি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা। আমি এইখানে বড় চামচের 2 চামচ ভাজা মশলা দিয়েছি। এবার ভাজা মশলাটাকে আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল কড়াইশুঁটির খাস্তা কচুরির পুর। এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার যে ময়দার ডোটা আমি তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। এখানে লেচিগুলোকে খুব বেশি বড় করা দরকার নেই, মাঝারি সাইজের করে তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার এখানে মোট 20 পিস লেচি তৈরি হয়েছে। এবার যে পুরটা তৈরি করেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি আর পুরটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি 20টা ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে করলে প্রত্যেকটা খাস্তা কচুরির মধ্যে পুরের পরিমাণটা সমান থাকবে। এবার তৈরি করে রাখা একটা লেচি আমি এখানে নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে বাটির আকারে তৈরি করে নিচ্ছি। এবার তৈরি করে রাখা একটা পুর এর মধ্যে দিয়ে দিলাম। এবার মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে এইভাবে হাত দিয়ে চেপে চ্যাপ্টা আকারে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, সামান্য একটু মোটা রেখেই এটাকে তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার কড়াইশুঁটির খাস্তা কচুরি তৈরি করবেন। না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা অসাধারণ স্বাদের খেতে হয়। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। এবার কড়াইশুঁটির খাস্তা কচুরিগুলো ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখানে খুব বেশি গরম হলে হবে না,
একদমই হালকা গরম তেলের মধ্যে এই কচুরিগুলোকে দিয়ে দিতে হবে। খুব বেশি যদি তেলটা গরম হয়ে যায় তখন কিন্তু এই কচুরিগুলো খাস্তা তৈরি হবে না। তো দেখুন বন্ধুরা, যে কটা কচুরি তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি। কচুরিগুলো এখন ফুলে উঠেছে। এবার এইগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রং চলে আসবে আর কচুরিগুলো খাস্তা তৈরি হবে না। তো সেই কারণে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই কড়াইশুঁটির খাস্তা কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না। আর কচুরিগুলো কিন্তু খুবই খাস্তা তৈরি হয়েছে। আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব খাস্তা কচুরিগুলোকে ভেজে নেব। তেলটা ঠান্ডা হয়ে যাবার পরেই কিন্তু কচুরিগুলো দিতে হবে, গরম তেলে দিলে হবে না, এটা আপনারা মনে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার কড়াইশুঁটির খাস্তা কচুরি তৈরি করবেন, আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।